পিএম কিষাণ প্রকল্পে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। বর্তমানে কৃষকদের ইতিমধ্যে অ্যাপ্রুভড হওয়া শুরু হয়েছে স্টেট লেভেল। যাদের ডিস্ট্রিক্ট লেভেলে পেন্ডিং ছিল তেনারা স্ট্যাটাস চেক করবেন। অনেকেরই এই অ্যাপ্রুভড বাই স্টেট বাট পেন্ডিং ফর ফার্দার প্রসেস এইরকমই কিন্তু শো করছে। তো পিএম কিষাণ প্রকল্পে অবশেষে কৃষকদের জন্য সুখবর, নতুন কিস্তির আবহে এই নতুনভাবে প্রসেস শুরু করলো কেন্দ্রীয় সরকার। ভেরিফিকেশন স্টেজ চলছে, যার যথাযথ প্রমাণটি আমাদের আজকের ভিডিওতেও জানতে পারবেন। পিএম কিষাণ প্রকল্পে কারো যিনারা নতুন আবেদন করেছেন সমস্যা নেই এরকম নয়। অনেকেরই দেখবেন যে বর্তমানে পেন্ডিং ফর ব্লক বা ডিস্ট্রিক্ট লেভেল, অনেকের আবার ডিস্ট্রিক্ট লেভেল রিজেক্টেড, অনেকের সেটা অ্যাকসেপ্ট হয়ে থাকলে স্টেট লেভেলে পেন্ডিং। বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো যেটা এগ্রিকালচার ইন্ডিয়ার তরফ থেকে এগ্রিকালচার ইন্ডিয়ার যে অ্যাডভাইজার জানিয়ে দিয়েছেন ইতিমধ্যেই যে এই প্রকল্পে যিনারা নাম নথিভুক্ত করুন তাদের ম্যাক্সিমাম টাইম হচ্ছে 60 ডেজ। আন্ডার 60 ডেজের মধ্যে যে টোটাল আপনার অ্যাপ্লিকেশনকে স্ক্রুটিনাইজ করবার পর তা ভেরিফিকেশন স্টেজ কমপ্লিট করার সিদ্ধান্ত। মানে এই প্রকল্পে আমরা স্কিম গাইডলাইনটাই বলছি যে একটা আবেদন প্রক্রিয়া কতদিন ধরে চলার কথা। এগ্রিকালচার ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছিল লাইভ কনফারেন্সের মাধ্যমে 60 দিনের মধ্যে একটা অ্যাপ্লিকেশনকে কমপ্লিটভাবে স্টেজ প্রোগ্রেস কমপ্লিট করতে হবে। রিজেক্ট কিংবা অ্যাকসেপ্ট এটা কিন্তু করতেই হবে। এমন নয় যে ফর্মটা আপনারা রেখে দিলেন, কৃষি দপ্তর দিয়ে কাজ করছিলেন না, তারপরে আবার 120 দিন বা 60 দিন পেরিয়ে যাচ্ছে তবুও কাজ করছেন, এমনটা যাতে না হয়। আন্ডার 60 ডেজের মধ্যেই যাতে একজন উপভোক্তা সমস্ত কিছু প্রক্রিয়া সম্পন্ন করবার নির্দেশ দেওয়া হয়েছে। এবং ঠিক সেই মতো পিএম কিষাণ প্রকল্পে এখন যিনারা আবেদন করবেন তিনাদের দেখবেন ইমিডিয়েটলি অ্যাকসেপ্ট কিংবা রিজেক্ট করা হচ্ছে। তাই 1 ফেব্রুয়ারি 2019-এর আগে যে সমস্ত পর্চা রয়েছে আপনারা আবেদন করে দেখুন এবং হার্ড কপি জমা দিন। আপনাদের কাজ এই প্রকল্পে হবেই। এবং যিনারা পরে আবেদন করছেন তিনাদের জমা হার্ড কপি না দিলেও অটোমেটিক্যালি অনলাইন থেকেই রিজেক্টেড করে দেবে। পিএম কিষাণ প্রকল্পের এই আপডেটসের মাধ্যমে আপনাকে ক্লিয়ার জানিয়ে দিতে চলেছি যে পিএম কিষাণে আদৌ আপডেটস কী এসছে। তো দেখুন এই প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে স্টেট লেভেল ভেরিফিকেশন প্রক্রিয়া দেখাচ্ছি, ইতিমধ্যেই প্রগ্রেস কমপ্লিট হচ্ছে। যাদের সম্পূর্ণ কিছু কমপ্লিট হয়ে গেছে তিনাদের কিন্তু স্ট্যাটাস আলাদা, যাদের স্টেট লেভেল জাস্ট আপডেট হলো তাদের কিন্তু আলাদা। তো চলুন আমরা একজন স্ট্যাটাস যে প্রথমে দেখালাম সেটাও আবার দেখিয়ে আপনাদেরকে প্রমাণস্বরূপ স্পষ্টভাবেই বুঝিয়ে দিচ্ছি বিষয়টুকু। অনস্ক্রিনে আপনারা আবারও দেখতে পাচ্ছেন আমরা সেলফ রেজিস্ট্রেশন স্ট্যাটাস পার সিএসসি ফার্মার্স থেকে চেক করলাম। নাম এখানে আপনারা যেহেতু সিকিউরিটি রিজনের জন্য এটা হাইড রাখতেই হবে। স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ডিস্ট্রিক্ট হচ্ছে বীরভূম। রেজিস্ট্রেশন ডেট আপনারা জাস্ট লক্ষ্য করুন, মাত্র এখানে আমরা যদি ধরি সেক্ষেত্রে প্রায় 1.5 মাসের কাছাকাছি আমরা ধরে নিচ্ছি, 2 মাসে ধরুন এই প্রকল্পে রেজিস্ট্রেশন করা। দেন এটা লক্ষ্য করুন আপনারা অ্যাপ্রুভড বাই স্টেট বাট পেন্ডিং ফর ফার্দার প্রসেস এইরকম শো করছে। মানে কমপ্লিটলি রেজিস্ট্রেশন প্রক্রিয়া কেন্দ্রীয় সরকার দ্বারা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, বাট ফার্দার ইনফরমেশন প্রগ্রেসে রয়েছে। মানে রেজিস্ট্রেশন নাম্বার ক্রিয়েটেড কিংবা যে বিভিন্ন পর্যালোচনা আপনার করা হচ্ছে, কিন্তু স্টেট লেভেল থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই প্রকল্পে এখন বর্তমানে যে আবেদন প্রক্রিয়া করে কাজ হচ্ছে তার আপনারা হুবহু প্রমাণটি দেখতে পেলেন। 9/11/2024 আবেদন করেছেন এবং স্ট্যাটাস যে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড বাই স্টেট লেভেল বাট পেন্ডিং ফর ফার্দার প্রসেস এরকম কিন্তু রয়েছে। তাই যদি আপনাদের স্টেট লেভেল পেন্ডিং থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে SMS করবেন এবং বিশদে আপনাকে আরও জানাবো। এবং যদি আপনার যে কোনো ধরুন যে ডিস্ট্রিক্ট লেভেল পেন্ডিং রয়েছে সেক্ষেত্রে একবার তথ্য নেবেন। তো বর্তমানে কী আপডেটস চলছে তা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। পিএম কিষাণ প্রকল্পের ইতিমধ্যে অ্যাপ্রুভের কাজ চলছে, কোনো রকম টেনশন করবেন না। বর্তমানে এই প্রকল্পে আপডেটস আপনাকে জানালাম। ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করুন।